আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো টেস্টোস্টেরন বুস্টার সম্পর্কে। আমি আজকে যে জিনিসটা তৈরি করতেছি সেটা হলো টেস্টোস্টেরন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ৪ টা আমি ডিম নিয়েছিলাম। এই ৪ টা ডিম আ তো নেওয়ার পর দেশি আরকি অর্গানিক ৪ টা ২ টা হাঁসের ডিম, ২ টা মুরগির ডিম ছিল। তো এখানে ডিম ৪ টা আমি আপনার ওই গ্লাসে নিয়েছি। শুধুমাত্র কুসুমটা নিয়েছি, সাদা অংশটি কিন্তু নেইনি। তো নেওয়ার পরে এবার এখানে আমি আপনার মধু দিচ্ছি, হ্যাঁ? মধুটা কিন্তু অর্গানিক মানে একবারে মানে নিচের গাছের পাড়া মধু। এই মধু এখানে নিচ্ছি হলো ১ চামচ, মানে টেবিল চামচ দিয়ে ১ চামচ নিচ্ছি। তো এই ১ চামচ মধুটা আমরা এখন ওই গ্লাসে দিয়ে দিব। হ্যাঁ, গ্লাসে দিব এখানে আমি। আরেকটা জিনিস বলি, এটা আসলে আমাদের যে পুরুষালী হরমোন সেটা আসলে আমাদেরকে ইনক্রিজ করে, যেটাকে বলা হয় টেস্টোস্টেরন। এটাকে বুস্ট করার জন্য মূলত এটা আমরা সপ্তাহে ২ দিন খেয়ে থাকি। সোমবার এবং বৃহস্পতিবার আমি এটা খাই। আপনি চাইলে যেকোনো দিন খেতে পারেন। একবার খায় টেস্ট করে দেখতেও পারেন। হ্যাঁ, তারপর কী করলাম, এবার মধু নিলাম। মধু নেওয়ার পরে সেখানে আমি অবশ্য মধুটা নেওয়ার কারণ হলো মধুটা এমনিতে উপকারী আমরা সবাই জানি। তারপরেও এই মানে ডিমের সাথে মিক্স করলাম। এতে মানে কার্যকারিতা আরও বেশি হবে। এরপরে হলো এখানে আমরা যে জিনিসটা রাখছি সেটা হলো যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং সাথে হলো রাখছি হলো আপনার পিঙ্ক সল্ট, পিঙ্ক সল্ট। আর তার আগে একটা বলি, সেটা হলো যে এখানে কিছুক্ষণ আগে আমি একটু ঘি দিয়েছিলাম। মানে ১ চামচ ঘি। এটা অবশ্য মানে নিজেই তৈরি করেছিলাম ঘিটা। সেভাবে ভালো ঘি আরকি। এইটার পর এবার দেখেন আমি এখানে নিচ্ছি সেটা হলো এই নারিকেল অয়েল, যেটাকে নারিকেল তেল বলা হয়। এই যে আপনি বুঝতেই পারছেন যে অর্গানিক মানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা মূলত একটা তেল, সেটা হলো একটা মেডিসিনাল আরকি, মেডিসিনাল আপনার অয়েল বলা হয় এটাকে। USDA সার্টিফাইড অর্গানিক, ১০০% অর্গানিক। তো এটা আমি যেটা করছি সেটা হলো যে ১ চামচ নিয়েছি, ১ চামচ ইয়ের সাথে মিক্স করেছি, ওই কী বলে এটাকে, ডিমের কুসুমের সাথে মিক্স করেছি। এবার এখানে ঢালবো। আচ্ছা, এই যেখানে আমরা ঢেলে দেবো এবার ১ চামচ। তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিলাম, সাথে ঘি নিয়েছিলাম, হ্যাঁ, মিক্স করে দিলাম। কোকোনাট অয়েল কিন্তু মানে মনে হচ্ছে অনেকের যে এটা খারাপ লাগবে, না আসলে ভালো লাগে। যেমন আমরা ওই যে কোকোনাটের দই খেলে যেমন হয়, মানে নারিকেলের দই কিন্তু দুধ কিন্তু বানানো যায়, হ্যাঁ? নারিকেলের দুধ যেরকম এরকম আরকি লাগে। আর সাথে হলো আমি একটু স্বাদ বৃদ্ধি করার জন্য যদি থাকে, আমার পিঙ্ক সল্ট ছিল তাই আমি পিঙ্ক সল্ট দিয়েছি, হ্যাঁ? একটু পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়েছি। দেওয়ার পর এবার সুন্দর করে এটাকে নাড়া দিয়ে তারপরে সুন্দর একটা বুস্টার হয়ে গেছে। এবার আপনি খেতে পারেন। দেখেন ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।